আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠলেন। সকালবেলা জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা, সকালের বিপদ। মক্কার লোকেরা মনে করল নিশ্চয়ই কোনো বড় সেনাদল আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আসছে। দূর থেকে মোহাম্মদ দেখেছে, তাই খবর দিয়েছে। সব জড়ো হয়ে গেল, কারণ একে তো সকালবেলার আওয়াজ বিপজ্জনক, দ্বিতীয়ত আওয়াজটা হচ্ছে এমন এক ব্যক্তির যে গোটা আরব দেশে আল আমিন নামে পরিচিত, যে কাউকে ধোঁকা দেয় না, কোনো প্রতারণা করে না, দুষ্টুমি করে না, সারা জীবন যার চলেছে একই অবস্থাতে। সেই মহান যুবকের কণ্ঠে আওয়াজ এসেছে, নিশ্চয়ই কোনো বড় বিপদ এসে গেছে। সব নেতারা হাজির হয়ে গেল। আল্লাহর নবী এবারে মক্কার নেতাদেরকে জিজ্ঞেস করলেন, ও মক্কার নেতারা, আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, যে কোনো মুহূর্তে হামলা করে মক্কা তছনছ করে দিবে, বিশ্বাস করবে কি? মক্কার সব নেতারা বলল, অবশ্যই বিশ্বাস করবো। মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা তোমার থেকে কখনো মিথ্যা কথা শুনিনি। এবারে আল্লাহর নবী কি বলছেন শুনুন। ওহে মক্কার নেতারা, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি তোমরা একটা কথা মেনে নাও, একটা কথা বিশ্বাস করতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরবের মালিক বনে যাবে। ওয়াতাদিদু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। মাত্র একটা কথা। মক্কার নেতারা খুশি। আবু জাহেল দাঁড়িয়ে বলল, ওয়ালাউ বিআশারা, একটা কেন 10টা বলো, যেই কথা মানলে পরে মক্কার নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে, গোটা বিশ্বের মানুষেরা আমাদের ধর্ম গ্রহণ করবে, এরকম কথা একটা কেন 10টা বলো। আল্লাহর নবী এবারে একটা ঘোষণা করছেন, সেই ঘোষণার সঙ্গে সঙ্গে কি হচ্ছে দেখুন। এবারে আল্লাহর নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও বিশ্ববাসী, সেই একটি কালেমা, অন্য কিছু নয়, তা হচ্ছে লা ইলাহা। লা ইলাহা। সঙ্গে সঙ্গে আবু লাহাব আল্লাহর নবীর দিকে তেড়ে গেল, দুহাত উঁচু করে মারার জন্য উদ্যত হলো। আবু জাহেল খেপে গেল। মক্কার সব নেতারা উঠে লন্ডভন্ড করে দিল। কি ছিল এমন এই কালেমার ভিতরে? লা ইলাহা ইল্লাল্লাহ। তুমিও পড়ো, আমিও পড়ি, কোনো কিছুই তো হয় না। সেদিন কি হয়েছিল একটু ভালো করে বুঝে রাখো। লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়ো। এই কালেমা এমন এক কালেমা, যেই কালেমা বলার সঙ্গে সঙ্গে যদি কারো মৃত্যু হয়ে যায়, সে জান্নাতবাসী হয়ে যায়। যেই কালেমা যদি কেউ অন্তর থেকে বিশ্বাস নিয়ে পড়ে, সারা জীবন যদি শিরক বিদআত করে, সেও মুক্ত হয়ে যায়। এই কালেমা হচ্ছে এমন এক কালেমা, যেই কালেমাকে বলা হয়েছে জান্নাতের চাবি। এই কালেমার সাক্ষী না দিলে কেউ আযান দিতে পারে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইকামত হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া, এই কালেমা ছাড়া কোনো ইসলাম হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া, এই কালেমা ছাড়া জুমার খুতবা হবে না। কি আছে সেই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে? তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ। কয়টা অংশ? কয়টা অংশ? প্রথম অংশ লা ইলাহা। লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ নেই। কোনো মাবুদ আগে নেই, সব খালি করা হচ্ছে। যার আনুগত্য করা যায়, পূজা করা যায়, হুকুম মানা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, সিজদা করা যায়, এমন কোনো কিচ্ছু নাই। নাই ইল্লাল্লাহ। কে ছাড়া? লা ইলাহা হচ্ছে খালি করা। লা ইলাহা মানে কি? ইল্লাল্লাহ মানে পূরণ করা। ভালো করে মনে রাখবেন, লা ইলাহা মানে কি? কিসের থেকে খালি করা? যখন আমরা কোনো পুরাতন বিল্ডিং এর রং করতে যাই, প্রথমে পুরাতন রংগুলো ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করি, ঠিক কিনা? এরপরে নতুন রং করি। ঠিক লা ইলাহা মানে হচ্ছে অন্তর থেকে যত খাজা বাবা, গাজা বাবা, পীর বাবা, ল্যাংটা বাবা, জুলফিতরাত, কেসফিতরাত, যত নেতা নেত্রীর আনুগত্য সব উৎখাত করে দিয়ে মনটাকে পরিষ্কার করে ফ্রেশ করে একমাত্র একজনকে বসাও, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ। লা ইলাহা মানে কি?
লা ইলাহা মানে নফি, ইল্লাল্লাহ মানে ইসবাত। নফি মানে সব বাদ না করে দাও, ইল্লাল্লাহ মানে হা একজন। এটা যদি তুমি ক্লিয়ার না করতে পারো তোমার কিছুই হবে না। তুমি জিরো লেখলা জিরো, শূন্য লেখলা শূন্য, কোনো মূল্য আছে? এবারে একটা এক লেখো, এরপরে একটা শূন্য দাও, কত হলো? আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য। এক যেহেতু তোমার আছে, এরপরে যত শূন্য লাগাও একের মূল্য তত বাড়তে থাকবে। আর যদি এক না থাকে তুমি যত শূন্য লাগাও কোনো মূল্য হবে না। অমুসলিম জাতি ভালো করে জেনে রাখো, সেই তোমার এক হচ্ছে আল্লাহ, লা ইলাহা। সমস্ত জীবন মরণের মালিক কে? সন্তান দেওয়ার মালিকটা কে? আইন বিধান দেওয়ার মালিকটা কে? রিজিকে বরকত দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? মনের মকসুদ পূরণ করার মালিকটাও কে? না কোনো পীর বাবা, না কোনো দরগাওয়ালা, না কোনো খাজা বাবা, না কোনো নেতা নেত্রী। লা ইলাহা, এইটা হচ্ছে মূল জায়গাটা এক।